ফর নিউজ আপডেট অফ বর্ধমান প্লিজ সাবস্ক্রাইব খবর 7 দিন ইউটিউব চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে রাখুন খবর 7 দিন, বর্ধমানের সাথে, বর্ধমানের পাশে। খাবারওয়ালা বর্ধমানের প্রথম হোম ডেলিভারি রেস্টুরেন্ট, স্পেশালিস্ট ইন বেঙ্গলি ফুড অ্যান্ড বেঙ্গলি থালি। নরেন্দ্র মোদী সভার সমর্থনে বিজেপির পোস্টার লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষ। বর্ধমানের 27 নম্বর ওয়ার্ড বাবুরবাগ এলাকায় জখম 3 বিজেপি কর্মী। বিজেপির অভিযোগ, মোদিজির ব্রিগেডের কর্মসূচি আছে এবং সে তাকে কেন্দ্র করে বর্ধমান জেলার সমস্ত জায়গায় পোস্টার চলছে এবং আমরা বর্ধমান দক্ষিণ বিধানসভার অন্তর্গত 27 নম্বর ওয়ার্ডে সেখানকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেই পোস্টারের মারা কর্মসূচি পালন করছিল। দেওয়ালে তারা পোস্টার মারছিল। ওখানকার প্রাক্তন কাউন্সিলর তার নেতৃত্বে 15-20 জন মানুষ হাতে লাঠি সোটা নিয়ে এসে তাদেরকে মারধর করে এবং অটোমেটিক তাদের মধ্যে একজন হসপিটালাইজ আর 2 জন হসপিটালে দেখাচ্ছে। আমরা বর্ধমান থানায় এসেছি। বর্ধমান থানার আমরা অভিযোগ করছি। ওই অভিযোগ করার পর আমরা বর্ধমান থানার আইসিকে আমরা মাধ্যম দিয়ে নির্বাচন কমিশনকে জানাচ্ছি যে যারা মেরেছে, যারা এই বিজেপি কর্মীদের উপর তাণ্ডব চালিয়েছে তাদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়। অভিযোগ থাকতে পারে, এই অভিযোগ পুরোপুরি মিথ্যে, কারণ আমাদের ছেলেরা কোনো দেওয়াল দখল করতে যায়নি। প্রথম কথা, তারা গিয়েছিল পোস্টার মারতে এবং সে পোস্টার সাদা ফাঁকা জায়গায় মেরেছে। কিন্তু যেহেতু তারা আক্রমণ করেছে, তাদেরকে বাঁচবার রাস্তাটা খোলা রাখতে হবে, তার পরিপ্রেক্ষিতেই তারা এই অভিযোগ করেছে। এই অভিযোগের সঙ্গে কোনো সত্যতা নেই। আমরা অবিলম্বে 24 ঘন্টার মধ্যে আমরা প্রাক্তন কাউন্সিলরকে গ্রেপ্তার করতে হবে, কারণ ওনার আজকের ঘটনায় এটা একাধিকবার উনি আমাদের যেমন ছেলেকে মেরেছেন, উনি এমন বিহেভ করেছেন যে ওনার নিজের দলের ছেলেকেও উনি মারতে ছাড়েননি। এই কারণে মূলত থানাকে হবে। দিনের পর দিন কার্যকর্তারা মার খাবে, এটা হতে পারে না। তৃণমূল রাজনৈতিক দলটার কাছে জনসমর্থন তারা হারিয়ে ফেলেছে, আর এই মুহূর্তে পুলিশ ছাড়া তাদের সঙ্গে কেউ নেই। স্বাভাবিকভাবে তারা পুলিশকে সামনে রেখে তারা নির্বাচনের বৈতরণী পার করতে চাইছে। আমরা বিরোধী দল যারা আছি, ভারতীয় জনতা পার্টি যারা আছি, তারা আমরা শপথ নিয়েছি যে আমরা তৃণমূল কংগ্রেসকে এইভাবে বৈতরণী পার করতে দেব না। প্রধানমন্ত্রীর সভার জন্য তারা দেওয়ালে পোস্টার লাগাতে গেলে তৃণমূল বাধা দেয় এবং তাদের কর্মীদের মারধর করে। যদিও ঘটনার কথা অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, পুরোপুরি ব্যাপারটা মিথ্যে। আমি আমার 60 পার্টে আজকে একটা মিটিং করছিলাম, সন্ধ্যে 6টা থেকে 7:30 অবধি মিটিং রয়েছে। তার মধ্যে আমার কাছে একটা কল আসে যে এরকম, তাও আবার এলাকার মানুষরা দেখেছে, মহিলা মানুষরা, যে রাতের অন্ধকারে দেখছে 2-3টে বাইক নিয়ে এসে কিছু ছেলে, তারা ওই একটা হাঁড়ি ছিল, অ্যালুমিনিয়ামের হাঁড়ি, ওই হাঁড়ির মধ্যে কিছু মাটি জল বা গোবর জল মিশানো আছে, সব পোস্টারগুলোতে ছিঁড়োতে যাচ্ছিল। পাড়ার মুখে যখন আসে মহিলাদের কাছে, তারা হচ্ছে বহিরাগত, এলাকার মানুষ কেউ নয়। বিশেষ করে আমার এলাকায় কোনো বিরোধিতা নেই, আমার এলাকায় কোনো বিজেপি বলে কোনো সংগঠন নেই, সিপিএমেরও সংগঠন নেই। আমরা ভালোভাবেই এখানে করছি, প্রচার করছি, ওদের কোনো বাধা সৃষ্টি হয়নি। আজকে হঠাৎ করে দেখছি বহিরাগতরা এসে আমার কানে যেটা গেছে, আমি তখন প্রেজেন্ট ছিলাম না, আমার নামে যে প্রেজেন্ট দিয়েছে যে ওর নেতৃত্বে হয়েছে, সেটা নেতৃত্ব আমি ওয়ার্ডে দিচ্ছি। বিজেপিতে তো লাগাবি কলঙ্কের দাগ যে এর নেতৃত্বে হচ্ছে। তারা ভালো করে ইনভেস্টিগেশন করুন। ইনভেস্টিগেশন, এই ওয়ার্ডটা যেহেতু আমি চালাই, আমার বিকল্প আর এই ওয়ার্ডে কেউ নেই যে তার নামটা নেবে। হ্যাঁ, তৃণমূলের লেখা দেয়ালে কাদা ছিটিছে, এখনও সেই কাদা স্পট রাখাই আছে দেয়ালটা। না না, মিথ্যা অভিযোগ। আমাদের কোনো ছেলেই ছিল না ওখানে। তারা ওরা না, যদি কোনো ছেলে থেকে থাকে তারা তো ইন্ডিকেট করতে পারবে, দেখালে চিনতে পারবে যে এই ছেলেগুলো ছিল, মেরেছে আমাদেরকে। আমার কাছে নিয়ে আসুক, আমি তাদেরকে যেরকম পানিশমেন্ট দেবার আমি দেবো নিজের হাতে। করছে বিজেপি, তাদের পায়ের তলায় মাটি নেই, প্রচার করা তাদের নেই, বুথে এজেন্ট বসার মতো ক্ষমতা নেই, নিজে পার্ট জিতার মতো ক্ষমতা নাই, মিথ্যা অপপ্রচার দিয়ে যতদিন চলে। আমার এলাকা শান্তি শৃঙ্খলা বজায় আছে, আমি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই। তাদের লেখা দেওয়ালে প্রার্থী মমতাজ সংঘমিতার নামের উপর কালি লাগিয়ে দেয় বিজেপি কর্মীরা। এরপর বিজেপি সমর্থকরা বেশ কিছুক্ষণ বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। গোপাল সরকার, খবর 7 দিন, বর্ধমান। নন্দিনী কালেকশন, BC রোড, বর্ধমান।